আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নাসরিমাস ব্লগে আপনাদেরকে স্বাগতম। চলেন আরেকটা গৃহিণীর দুপুরবেলাটা কেমন চলে আর কি দেখাই। এদিকে আমার মেয়েও চলে এসেছে। চলেন মরিচ নিয়ে এসেছে, একটা গাছ থেকে তুলে একদম টকটকা লাল মরিচ তুলে এনেছে। আমি ওকে বলছি যে মরিচটা দিয়ে আমি কি করব। তো ও থুয়ে গেল গা। আমাকে বলতেছি চলো একসাথে যাই, দুইজনে গিয়ে কিছু সবজি তুলে নিয়ে আসি দুপুরবেলা রান্না করার জন্য। গ্রামে থাকলে কিন্তু একটা মজা আছে যে আপনার যদি 2-3 সপ্তাহ নাও কেনেন সবজি একটা তথাপি চলে আর কি এরকম। আমি যে সময় টাউনে থাকতাম তখন উম, সবজি প্রত্যেক দিনই কিনতে হতো, কিন্তু এখন আমি আলহামদুলিল্লাহ গ্রামে এসেছি, গ্রামে থাকি। তো আমার যদি 2-3 সপ্তাহ একদম সবজি মাছ এগুলো না কিনি তথাপিও চলে। এদিকে আমার বেটিতে আমার সাথে সাথে আসছে, ওকে আমি বলছি। আর এদিকে দেখেন একদম ক্ষেতের মাঝে কিন্তু আমাদের যেটা বাগান সবজির, বহুত কিনি সবজির বাগান কিন্তু। এদিকে ওলকপি বুনেছে এগুলো, মিঠা আলু। আর ওইদিকে আলু বুনেছে, রসুন পেঁয়াজ পালং শাক এগুলো বুনেছে। যেটা মানে আমরা সবথেকে বেশি যে সবজিগুলো পছন্দ করি সেগুলোই আমরা এবার বেশি করে করার চেষ্টা করছি। এদিকে বাগুন আর মরিচ বুনেছে, তাই শাকও আছে মাঝে মাঝে কিন্তু আবার রোলকপি বহুত, কারণ আমরা সবাই রোলকপি খুব পছন্দ করি, আমাদের খুব ভালো লাগে খেতে। আর আমি আজকে নিয়ে নিবো, উঠাইবো মূলা, কারণ মূলা দিয়ে মাংস দিয়ে একদম জবরদস্ত, এটা কয় লাগে না এরকম। আমি কিছু মূলা উঠিয়ে নেব। আমার মেয়েটাও আসছে, কিন্তু ওর আবার একটা বাচ্চাদের হ্যাবিট থাকে, আমি জানি না কার কার আছে। আমার বেটিকে আমি যেটা না করব সেটা আরো বেশি করে করে। মানে আমি যদি কই যে রোলকপির গাছগুলো পারাই না, ও আরো বেশি করে যায়, এভাবে মজা করতেছে আমার সাথে। তো ওকে আমি বুঝাইতেছি যে পারাইও না, ও আরো ঘুরে ঘুরে পারাইতেছে। অবশ্য বাচ্চারা এইরকমই হয়, আমি যত বাচ্চা দেখি আর কি। এই জন্য আমি পার্থিবকে যেটা ওর ক্ষতি করবে সেটা আমি ওকে না বলি না, না বললে আরো বেশি করে করে ও। দিকে ও মূলা উঠাচ্ছে, আমার এখানে মূলা বহুত করে উঠে নেবে, এতটি আসলে লাগবো না, আবার 3 জন মানুষ, এতটি লাগবো না। আমার শাশুড়ি সালাদ খেতে পছন্দ করে খুবই, তো আমি তার জন্য কিছু মূলা উঠিয়ে নেবো। শসা আর গাজর আছে ঘরে, ওগুলোতে সালাদ বানিয়ে দেবো। আমার আবার ভাতের সাথে সালাদ খেতে পছন্দ হয়, কিন্তু আমি মূলা খাইতে পারি না কাঁচা একদম। আমরা উঠিয়ে নিলাম, এখন আমরা চলে যাব। আমার মেয়েও একটা বলছে যে আমি একটা উঠাই নেই, একদম উঠাও, তুমি ওলকপি গাছে উঠে বসে কি উঠাবা এখানে। পরে ও এসে একটা উঠাই নিল। চলুন এখন বাড়ির যাওয়া যাক, কিরকম কি করে এসছে আর কি। গ্রামের কিন্তু আলাদা একটা মজা আছে। কি কি গ্রামে থাকেন অবশ্যই কিন্তু জানাবেন যে গ্রামে কিরকম যায় দিনগুলো। অবশ্য আমার দিনগুলো আলহামদুলিল্লাহ ভালোই যায়। এখান থেকে কিছু ধনিয়া পাতা তুলে নিচ্ছি। আমি আবার মাঝে কতটি ধনিয়া ছিটিয়ে দিয়েছিলাম যে যাতে কিনতে না হয়। আমার মেয়ে বলছে আম্মু আমি উঠাই, আমি উঠাও, কোনো সমস্যা নাই। ও উঠায় নিয়ে যাচ্ছে এদিক দিয়ে হেঁটে হেঁটে। এবার কিন্তু আমাদের তালটা খুবই সুন্দর হয়েছে, 14 মুড়া বেড়া দিয়ে দিচ্ছে, কারণ কোনো মুড়া মানুষ এবার আবাদ করে নেই কে, শায়দ পাট বুনবে নাকি, রেখে দিয়েছে। এদিক দিয়ে আমরা যাচ্ছি। এগুলো কত সুন্দর ফুল হয়েছে, মিঠা আলুর খাড়াই গাছগুলো বনে দিয়েছে, তো খাড়াই ফুল লেগে গেছে আমার এদের এই মিঠা আলুগুলোর। আর এগুলো তো গোটা আলু। গাছগুলো খুব কয়দিন পরে মাছ দিয়ে শাকগুলো খাওয়া যাবে, আর গোটা আলুর পাতাগুলো দিয়ে মাছ দিয়ে খুবই স্বাদ লাগে কিন্তু। পালং শাক গুলো উপরকার যেটা প্রথম পাতা সেগুলো একটাও নাই, সব আমরা কেটে খেয়ে ফেলেছি। নতুন আসছে প্রায় এগুলো। এবার বিটরুট গাছ তো হয়নি ভালো করে, কয়েকটা হয়েছে। আমি এখন চলে যাব ঘরে, ঘরে চলে গিয়ে এখন দেখি রান্নাটা বসিয়ে দিই। আমার মেয়ে আসে বলতে বলছি যে আসো আসো, ও তো একদম পাশে পাশে পড়ে গেছে। এদিকে সবজিগুলো আমি সব তুলে নিয়ে এসে ঘরে চাই, দেখি কি কি করা যায়। সবজিগুলো ঘরে এনে রেখে আমি এখন বাছাই করব, ছিলে হবে, ছিলে কেটে নেব। এদিকে আমার শাশুড়ি এসে বলছে যে কি করো। আমি বললাম মূলা দিয়ে মাংস রান্না করে, কো ভালোই হইলো তাহলে। অবশ্য আমি কিন্তু বেশি রান্না বাড়ি করি না, আমার শাশুড়ি রান্না করে, বা আমার যদি যে সময় যা আসে ওরা, আমার যাই বেশি রান্না করে। আমি ছোট, আমার ওইরকম কাম ওইরকম ভেজাল পড়ে না আর কি, প্রেশার অত পড়ে না যে এরকম করা লাগে। আমার শাশুড়ি এখন আলহামদুলিল্লাহ সুস্থ, খুবই চ্যাংরাই। আমার শাশুড়ি খুব সুন্দর করে রান্না বাড়ি করে। আমি রাতের রান্নাটা আমি খুব কম রান্না করি,
কিন্তু বেশিরভাগ টাইম আমার দাদি রান্না করে। এদিকে আমি সবজিটা ছিলে নিচ্ছি, ছিলে নিয়ে আমি এগুলো কেটে নেব। মূলা, বহুত মানুষ আছে যে মূলার উপরকার লাল পাটটা ফালায় না, কিন্তু আমার কাছে ভালো লাগে না। আমি এখানে ছিলে নিচ্ছি, এখানে কেটে ধুয়ে নিতে হবে, ছিলে একদম কেটে ধুয়ে নেব আমি। ধুয়ে নিয়েছি, এখানে দেখুন বেসিক, এখন আমি এখানে যে বেসিক মশলাগুলো আছে যেগুলো আমরা ডেইলি ইউজ করি সেগুলো দিয়ে দেবো আর কি। দিয়ে কিন্তু আমি পার্থক্য চেষ্টা করি যে মাংসের যেগুলো সবজি হয় ওগুলোতে সব ভাত দিই না, কারণ আমার শাশুড়ি দেয় না, মানে আমিও দিই না, তার কাছে শিখেছি। আমি কিন্তু আমার বাবার বাড়ি থেকে কিছুই শিখে আসিনি, সব শেখা আমি এখান থেকে শিখেছি। এখানে বেশি মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন মাংস দিয়ে কিছু টাইম কষিয়ে নেব, তারপরে ঝোল দিলে আর কি মাংসগুলো হয়ে যাবে। দেখতে দেখতে আপনাদের সাথে দেখতে দেখতে আমার কিন্তু মাংস হয়ে যাবে একদম। মাংস এখানে হয়ে গেছে, এখানে আমি ভাত নিয়ে নিলাম, সবজি আর আনাজ ভর্তা করেছিলাম আমি, আর অল্প সালাদও নিয়ে নিয়েছি। নিয়ে খেয়ে দেখি কেমন বানালাম। আমার শাশুড়ি তো বলছিল সবজির কালারটা খুব সুন্দর হয়েছে, তো সবজিটা খুব খেতে টেস্ট হবে। পরে আমি খেয়ে দেখছি, আলহামদুলিল্লাহ বহুত টেস্ট হয়েছে, খুব মজা হয়েছে। কিন্তু যারার পাপা থাকলে অল্প বেশি কমপ্লিমেন্ট পেতাম, কারণ ওর ফেভারিট হলো মূলা মাংস, খুব পছন্দ করে ও খেতে। আর আমরা সবাই সবজিটা বেশি পছন্দ করি এখন। একটা মানুষের সময় থাকে যে মাছ মাংস পছন্দ করে, একটা সময় আসে সবজিতে এসে যায়, তার মানে এখন আমরা বড় হয়ে গেছি, এখন আমাদের কাছে সবজিটাই বেশি ভালো লাগে, শরীরের জন্য উপকারী। এবার আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফিজ। সবাই জানাবেন ভিডিওটা কেমন হলো, আর আপনারা সবাই আমার পাশে থাকবেন। বাই বাই সবাইকে।